রমজান ঘিরে গাজীপুরে জমে উঠেছে ইফতারির বাজার। নগরীর বিভিন্ন হাট বাজার ও অলিগলির অস্থায়ী দোকানে বাহারি ইফতারের সমারোহ। বিকেল গড়াতেই বাড়ছে ক্রেতার ভিড়। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, এখানে ঐতিহ্যবাহী কি কি ইফতার পাওয়া যায়, দরদাম কেমন জানাবেন? নোমান, সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারিতে রোজাদাররা কিছু মুখরোচক এবং সুস্বাদু খাবারের যে আয়োজনটি করে থাকে তার অন্যতম যোগান কিন্তু দিয়ে থাকে এই যে নগরের যে অলিগলিতে এবং বিভিন্ন যে রেস্তোরাঁ যে দোকানগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের যে মুখরোচক যে খাবার যে সমারোহ সেটি কিন্তু আমরা দেখেছি যে একদম রোজার প্রথম দিন থেকেই কিন্তু প্রত্যেকটি হোটেল রেস্তোরাঁ কিন্তু ইফতারকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে গাজীপুরের প্রায় প্রত্যেকটি হোটেল রেস্তোরাঁ কিন্তু আলাদা করে ইফতারের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে এবং এই বুথগুলোতে আমরা যেটি দেখেছি যে বিকেল গড়াতেই কিন্তু রোজাদার যারা ক্রেতা রয়েছেন তারা ইফতারের জন্য এখানে ভিড় জমান এবং এই ইফতার সামগ্রীর মধ্যে যে বাঙালির যে ঐতিহ্যের যে পেঁয়াজু, আলু চপ, বেগুনি সহ অন্যান্য যে বিভিন্ন ধরনের যে কাবাব আইটেম রয়েছে, সেই কাবাব আইটেমগুলো এখানে বিক্রি হয়ে থাকে। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে পানীয় যে ইফতারিতে পানির একটি তৃষ্ণা মেটাতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয়, যেমন বিভিন্ন ফলের জুস এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কিন্তু তাদের নিজস্ব কিছু বাহারি রকমের কিছু আইটেম কিন্তু তারা এই ইফতারির পসরায় সাজান এবং সবকিছু মিলে এই ইফতারির পসরাতে ঘিরে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু একটি কিন্তু ভিন্ন যে রমজানের যে আবহ সেটি কিন্তু আমরা কিন্তু নগরের জুড়ে কিন্তু দেখতে পাই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ইফতারের বাজার নিয়ে সবশেষ তথ্য। গাজীপুরের ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।